আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওসমান হাদির মৃত্যুতে রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ, মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয় দোয়া প্রার্থনা, সন্ধ্যায় দেশে পৌঁছাবে মরদেহ। প্রথম আলো ডেইলি স্টার ও ছায়ানট ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, 2 ফায়ার সার্ভিস কর্মী গুরুতর আহত। গণমাধ্যমে হামলাকারীদের বিচার দাবি মানবাধিকার কর্মীদের। গণমাধ্যমের উপরে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে, প্রধান উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টার সম্পাদকের সাথে ফোনালাপ। শনিবার রাষ্ট্রীয় শোক। জনগণের ক্ষোভকে ব্যবহার করে স্বার্থান্বেষী মহল নাশকতা চালাতে পারে, আশঙ্কা নাহিদ ইসলামের। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ। বিকেলে এনসিপির বিক্ষোভ মিছিল। এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে চলে গেলেন জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সৈনিক ওসমান হাদি। পরিবার সহ সারা দেশে শোকের মাতম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শাহবাগে অবস্থান করছে বিক্ষোভকারীরা। এ সময় স্লোগানে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা। বন্ধ হয়ে যায় শাহবাগমুখী সকল যান চলাচল। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা। এ সময় হাদিকে হত্যার মিশনে অংশ নেয়া খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাইয়ের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আজ সন্ধ্যায় নিহত হাদির মরদেহ দেশে আনা হবে। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, বায়তুল মোকাররমের এলাকায় কি কোনো বিক্ষোভ সমাবেশ আছে? আমাদের বিস্তারিত জানাবেন। ওয়াহিবা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে। আমার পেছনে ঠিক যে গেটটা দেখতে পাচ্ছেন, এখানে এমনই এক শুক্রবারে জুমার নামাজের পর ওসমান হাদিকে আমরা দেখেছিলাম গণসংযোগ করতে, তার লিফলেট হাতে পরিবর্তনের জন্য মানুষের কাছে দোয়া এবং সমর্থন চাইতে। আজকে সেই ওসমান হাদির জন্য দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররমের উত্তর গেটে কত মানুষের সমাগম। এত মানুষ, ছাত্র সংগঠন বিভিন্ন জড়ো হয়েছেন জুমার নামাজের পর থেকেই সমাবেশ করছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুতই গ্রেফতার করতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, এবং যারা দেশের বাইরে পালিয়ে গেছে তাদেরকে যে কোনো মূল্যে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তারা করছেন। এবং তারা বলছেন এই আন্দোলন সংগ্রাম এখানে দমে এখানে হয়ে যাবে না। যেই ইনকিলাব মঞ্চ, যে ওসমান হাদি তিনি যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলতেন, সেই চেতনাকে বুকে ধারণ করে ছাত্র সমাজ তারা মাঠে আছেন এবং থাকবেন, এমনটাই তারা বলছেন। এবং তারা বলছেন যে দ্রুতই প্রশাসনকে হাদির যে হত্যাকারী তাদেরকে আসলে গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের বলছেন যে দেশের থেকে আসলে এমন একজন গুরুত্বপূর্ণ নেতাকে আসলে হত্যা করে
ছেড়ে পালিয়ে যাওয়ার মতন যে ঘটনা যেটা সম্ভব হয়েছে, এটাতে আইন শৃঙ্খলা যে দেশের পরিস্থিতি নড়বড়ে তেমনটাই তারা প্রশ্ন কিন্তু করছেন। এবং তারা এখান থেকে একদল দেখতে পাচ্ছেন পেছনে বিক্ষোভ করছেন এবং অনেকে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করছেন। এই মিছিল কিন্তু আসলে এখান থেকে বেরিয়ে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। ভাই, এই ছিল এখনকার মতো বাইতুল মোকাররম থেকে আমার কাছে সব শেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের আরো একজন সহকর্মী তরিক ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, তরিক, শাহবাগের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং বিক্ষোভকারীরা কি বলছে? ওয়াহিবা, ধন্যবাদ আপনাকে। এখানে অনেক শব্দের কারণে একটু ত্রুটি হচ্ছে, যার জন্য আমরা শুনতে একটু বিলম্ব হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে এই কিন্তু জুম্মার নামাজ আদায় করা হয়েছে এবং এই জুম্মার নামাজ আদায় শেষে ইনকিলাব মঞ্চের যেই আহ্বায়ক ছিলেন শহীদ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। আপনাকে যদি একটু ক্যামেরা চোখে দেখা, এখানেই কিছুক্ষণ আগে বিশেষ দোয়া করা হয়েছে এবং এখান থেকেই ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকে এখানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের ভাই ওসমান হাদির খুনিকে আটক করা না হবে, তাদেরকে শাস্তি প্রদান না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান থাকবে। এবং সকল প্রতিষ্ঠান এবং সকল এটা ওসমান হাদি চত্বর হিসেবে বৈঠকে দাবি জানিয়েছে। গতকাল সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মারা যান, থেকে দেশ জুড়ে তারা এই যে হত্যাকারী, সেই হত্যাকারীর শাস্তি দাবি করছেন এবং যতক্ষণ সম্ভব তাদেরকে ভারত থেকে এনে তাদেরকে শাস্তি দাবি জানিয়েছে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শকের মধ্যে ধানমন্ডি 32-এর সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো। মিজান, ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? ওয়াহিবা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডি 32 নম্বরে। এটি শেখ মুজিবুর রহমানের বাড়ি। আপনি জানেন যে এরই মধ্যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার এই বাড়িটিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভেঙে দিয়েছিল। কারণ তাদের কথা ছিল যে বাংলাদেশে ফ্যাসিস্টের কোনো চিহ্ন রাখা হবে না। যারা গণহত্যার সাথে জড়িত, যারা 5ই আগস্টের আগে অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং হত্যা করার নির্দেশ দিয়েছে, তার বাড়ির চিহ্ন কোনোভাবেই রাখা হবে না। এজন্য এটিকে সেদিনেই গুড়িয়ে দেওয়া হয়। যদিও এরপরে গত শেখ হাসিনার বিরুদ্ধে যখন গণহত্যার মামলার রায় হয় এবং সেই রায়ে আপনি জানেন যে ফাঁসির রায় হয়েছে, সেদিনই বাড়িটিকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমাদের ছাত্র জনতা। তারা বলছিলেন যে এখানে খেলার মাঠ তৈরি করা হবে, ফ্যাসিস্টের চিহ্ন বাংলার মাটিতে, স্বাধীন বাংলার মাটিতে, নতুন বাংলাদেশে থাকতে পারবে না। গতকাল যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন, এরপর
এরপর থেকে ছাত্র জনতা, সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন। তারা ধানমন্ডি 32 নম্বরে রাতে এসেছেন। এখানে তারা শাবল এবং হাতুড়ি দিয়ে ধানমন্ডি 32 নম্বরে বাড়িটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওয়াইবা, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পর্দায় দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে শাবল এবং হাতুড়ি দিয়ে তারা ইটের যে গাঁথুনি, সেই গাঁথুনি তারা বের করার চেষ্টা করছেন। তারা এখানে নানামুখী স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে একজন নিবেদিত প্রাণ একজন মানুষ ওসমান হাদি, যিনি আপামর মানুষের হয়ে কথা বলেছিলেন, সাধারণ মানুষের হয়ে কথা বলেছিলেন, যিনি মানুষের অধিকারের জন্য কথা বলেছিলেন, যে হাদি স্বপ্ন দেখেছিলেন যে একটি নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, সেই হাদিকে যারা হত্যা করেছে, সেই হাদিকে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত, হত্যাকারীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তারা বলছেন যে একজন হাদিকে। মিজান, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি 32-এর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য তাদের। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসার পর দুটি গণমাধ্যমের অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন ও ধানমন্ডি 32 নম্বরে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। রাত 12টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ভাঙচুর শুরু করে। পরে তারা ভেতরে ঢুকে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর নিয়ন্ত্রণ কক্ষ, প্রথমা প্রকাশনা, প্রথমা.com, বিজ্ঞাপন ও হিসাব শাখা, চরকি সহ বিভিন্ন বিভাগ পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের 2 জন কর্মী এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ডেইলি স্টার ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ভাঙচুর, লুটপাটের পর আগুন ধরিয়ে দেয় তারা। প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে থাকা সংবাদকর্মীদের উদ্ধার করে। রাত 2:45টার দিকে ডেইলি স্টার ভবনের সামনে গেলে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। রাত 1:45টার দিকে একদল বিক্ষোভকারী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসের কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাট করা হয়। ধরিয়ে দেওয়া হয় আগুন। এ সময় আগুন দেওয়া হয় ধানমন্ডি 32 নম্বরেও। ভাঙা ভবনের অবশিষ্টাংশ ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এই হত্যাকাণ্ডের পেছনেও কিন্তু আওয়ামী লীগ এবং এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারকারীরাই জড়িত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তারের যে মূল ফটক কিংবা যে কিবলা আওয়ামী লীগের, সেটিকে এখন পুরোপুরিভাবে গুড়িয়ে ফেলতে হবে। শুক্রবার সকালে নাগরিক কোয়ালিশনের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে এসে এসব হামলার প্রতিবাদ জানান। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, কাদের এখান থেকে সুবিধা হচ্ছে, আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে। এগুলো দূর দূরান্তে না, কোনো অজপাড়া গায়ে না, এগুলো আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের থেকে কয়েকশো গজ দূরে মাত্র। শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনো ধরা যায়নি, এখনো ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওসমান হাদি হত্যার বিচারের পাশাপাশি গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্থাপনায় মব সৃষ্টি করে হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। এদিকে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় প্রথম আলো ও ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ রয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
প্রথম আলো ডেইলি স্টারে হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় গভীরভাবে ব্যথিত তিনি। এ দুঃসময়ে তাদের পাশে রয়েছে অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনুস বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধার সৃষ্টি করেছে। এ সময় সম্পাদক সহ সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী দ্বারা সংগঠিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানানো হয়। বলা হয়, যারা বিশৃঙ্খলাকে পুঁজি হিসেবে নেয় এবং শান্তির পথে উপেক্ষা করে এমন অল্প কয়েকজনের কারণে নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে কোনোভাবেই ব্যাহত হতে দেবে না সরকার। সংকটময় মুহূর্তে সহিংসতা, উস্কানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমে শহীদ হাদির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানান সরকার। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এই হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য এবং সংযম ধরে রাখার আহ্বান জানান তিনি। এদিকে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি ছায়ানট ভবনের সামনে আছে সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, ছায়ানট ভবনের সামনে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ওয়াহিবা, বর্তমানে আমরা অবস্থান করছি ছায়ানটের সামনে। আপনি জানেন, গতকাল শহীদ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরই কিন্তু রাজধানী সহ পুরো দেশেই প্রতিবাদের জন্য বিক্ষুব্ধ জনতার ঢল নামে। আর তারই প্রেক্ষিতে গতকাল আনুমানিক রাত ১টা নাগাদ কিন্তু ছায়ানটে ভাঙচুর কার্যক্রম করে এক দল। সেটি কিন্তু পুরো সারা রাত চলমান থাকে ভাঙচুর কার্যক্রমটি। কিছুক্ষণ আগে আমি ভিতরে পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে যতটুকু দেখতে পেরেছি, ভিতরে কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট নেই। পুরো ভিতর কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটি ফ্লোরে যত মালামাল ছিল সবকিছুই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হারমোনিয়াম থেকে শুরু করে তবলা কোনো কিছু আর ব্যবহারযোগ্য নয়। ছায়ানটের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছে প্রতিবাদের এটি কোনো উপায় হতে পারে না ভাঙচুর। তারা বলছেন এটি কোনো ছাত্রদের কাজ নয়, বরং এটি সুযোগ সন্ধানী এক দলের কাজ, এইরকম শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করা। ইতিমধ্যে কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে বেশ কয়েকটি স্পেশাল ফোর্স কিন্তু এইখানে বর্তমানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সরকারি তরফ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু এখানে পরিদর্শনে আসছেন এবং এই ছায়ানট কর্তৃপক্ষ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছেন। এই ছিল আমার কাছে ছায়ানট থেকে সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় হাদির খুনিদের গ্রেফতারের দাবি জানিয়ে ভারত ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ফারহিন ইসলাম টুপ্পার রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতের সহিংসতার পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের বাসভবন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বন্দরনগরের খুলশী এলাকায় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে সেনা সদস্যদের পাহারা দিতে দেখা যায়।
কাজীর দেউরের কর্ণফুলী টাওয়ারে ডেইলি স্টার অফিসের নিচে ছিল পুলিশের উপস্থিতি। এর আগে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের এক পর্যায়ে সহকারী হাইকমিশনারের কার্যালয় ও বাসভবনের সামনে বিক্ষোভ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। এ সময় টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় 12 জনকে। এ সময় পুলিশ সহ আহত হন অন্তত 10 জন। রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আধিপত্যবাদ বিরোধী ব্যানারে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মহানগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল করে জুলাই মঞ্চ এনসিপির নেতাকর্মীরা। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস। ঢাকা বরিশাল মহাসড়ক এবং নথুল্লাবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকালে বেনাপোলে বেনাপোল টু চেকপোস্ট লং মার্চ করে এনসিপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। ঝিনাইদহে 2 আওয়ামী লীগ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খুলনায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। এ সময় ভারত বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও কুষ্টিয়া ঝিনাইদহ ঈশ্বরদী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। ওসমান হাদির বাড়ি ঝালকাঠি ছাড়াও চাঁদপুর জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বান্দরবানে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধরা। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি থানা ভবনে, এখন পিছনে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে এবং বান্দরবানের যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে বা শহরের কেন্দ্রগুলো রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতার এবং সেই সাথে যারা মামলা আসামি ছিল আওয়ামী লীগের তাদের যেন দ্রুত তাদের গ্রেফতার করা হয়, এটি তাদের দাবি ছিল। এবং এই দাবির পরেই তারা সড়ক আজকে অবরোধ করে, থানা ভবন ঘেরাও করে, পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আশ্বাসের প্রেক্ষিতেই তারা সড়ক থেকে অবরোধটি তুলে নেয়। জনগণের ক্ষোভকে ব্যবহার করে স্বার্থান্বেষী মহল নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এক বিবৃতিতে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিবৃতিতে তিনি আরও বলেন, এনসিপি যে কোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে। পরিস্থিতিকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা চালাতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুমার নামাজের পর শাহবাগের অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল 4টায় বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন এনসিপির এই নেতা। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের সৈনিক শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেওয়া হয়। ওসমান হাদির মরদেহ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। কি মনে হয় এই জুলাইও যদি আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে। তা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। বৃহস্পতিবার রাত 9:30 ফেসবুকে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির ভেরিফাইড পেজ থেকে জানানো হয় শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা
ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য ও হাদির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিম মৃত্যুর বিষয়টি জানিয়েছে। নয়নে বন্ধি আমি ষোড়শী হৃদি ষোড়শী প্রেম উত্তম আমি ধন্যী, আমি মন মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হুতাশ আমি হুতাশীর। এর আগে গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে আবারও অপারেশনের কথা থাকলেও সব চেষ্টার অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিপ্লবী এই নেতা। আমি মানি না কোনো আইন, আমি ভরাদারি করি ভরাডুবি, আমি টর্পেডো। জাহিদুল আলম, এটিএন বাংলা। আমি ধূমজ্যোতি, আমি এই লোকে সে ঝড় কালো বৈশাখী, বলবীর, আমি চির উন্নতশীল। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটির খাসমহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে গিয়ে দেখা যায়, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, অনুসারী, বন্ধু ও পাড়া প্রতিবেশীরা। এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। আগত স্বজন ও অনুসারী দাবি জানান, হাদিকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বর্তমানে ওসমান হাদির গ্রামের বাড়িতে তার কোনো বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন অবস্থান করছেন। হাদির রক্ত বৃথা গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহিদুর রহমান বলেন, ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় এড়াতে পারে না সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। কোনো প্রতিষ্ঠান তো নিজে হেঁটে গিয়ে ব্যালট বক্সে ভোট দিবে না। তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয়ের নিয়ামক শীর্ষক ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ। নির্বাচন হবে ভোটের মাধ্যমে, নির্বাচন আন্দোলন সংগ্রাম করে আপনি গভর্নমেন্টকে ব্যালটকে আপনার দিকে নিয়ে আসবেন। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, হাদির হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে এখনই পদক্ষেপ নিতে হবে সরকারকে। জনাব তারেক রহমানকে নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের পরবর্তী সময় তাকে যাতে সার্বিক নিরাপত্তা প্রদান করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে অগ্রাধিকার প্রদান করা হয়। যেহেতু তারেক রহমান অত্যন্ত ভালনারেবল একটা অবস্থানে রয়েছেন, তিনি এই দেশে নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়েছেন, তিনি দেশে অবস্থান করতে আসছেন, রাজনীতি করবেন। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহিদুর রহমান। নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন তিনি। এটা নিয়ে কোনো বিবাদ থাকার কোনো কারণ নেই, এটা একটা টার্গেটেড কিলিং। একই রকম ঘটনা আরো ঘটতে পারে। আমরা আমাদের নির্বাচন নিয়ে যেন ফোকাস না হারাই। আর অবশ্যই আমাদের সরকারকে এত কিছুর পরও আর যদি তারা কঠোর হতে দেরি করেন, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। এবং তখন এই প্রশ্ন সবার মধ্যে আসবেই যে সরকারই কি এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছে কিনা, এই প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। উত্থাপিত প্রস্তাবটি ছায়া সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিচ্ছন্ন এলাকা হিসেবে ঢাকা 12কে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব ও জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা বলেন তারা।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 ও 3 আসরে চলছে নানা হিসাব নিকাশ। ভোটের দিন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর কৌতূহল। হাট বাজার, চায়ের দোকান সবখানি চলছে ভোটের আলোচনা। এখন পুবালি ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হল চাকরি মেলা। গতকাল সদরের সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। আয়োজকরা জানান, মেলায় ব্র্যাক, আইএফআইসি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক সহ দেশের 20টি প্রতিষ্ঠান স্টল বসায়। এ সময় স্থানীয় টিডিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা সহ অন্যান্য বেকার তরুণ তরুণীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। প্রতিষ্ঠানগুলো সাক্ষাৎকার গ্রহণ করে এবং তাদের যোগ্যতা যাচাই করে শূন্য পদে নিয়োগ দেবে বলে জানা গেছে। এখন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সহিংসতার খবরও এসেছে এসব খবরে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 24-এর আন্দোলনের অন্যতম নেতা হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির। তার মৃত্যুর পর বাংলাদেশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি আরো অস্থির হতে পারে বলে আশঙ্কার কথাও বলা হয় প্রতিবেদনে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্ব দেওয়া ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এবার খেলার খবর। আইপিএল এর মধ্যে বাংলাদেশের হয়ে মাত্র 8 দিনের জন্য ক্রিকেট খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিসিবির এক সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া তিনি জানান, টি-20 বিশ্বকাপের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। ওসমান হাদির মৃত্যুকে রাজধানীর সহ সারা দেশের প্রতিবাদ বিক্ষোভ, মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা। সন্ধ্যায় দেশে পৌঁছাবে মরদেহ। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ, 2 ফায়ার সার্ভিস কর্মী গুরুতর আহত। গণমাধ্যমে হামলাকারীদের বিচার দাবি মানবাধিকার কর্মীদের। গণমাধ্যমের উপরে হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করবে প্রধান উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টার সম্পাদকের সাথে ফোনালাপ, শনিবার রাষ্ট্রীয় শোক। জনগণের ক্ষোভকে ব্যবহার করে স্বার্থান্বেষী মহল নাশকতা চালাতে পারে আশঙ্কা নাহিদ ইসলামের। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ। বিকেলে এনসিপির বিক্ষোভ মিছিল। এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে চলে গেলেন জুলাই অভ্যুত্থানের অকুতভয় সৈনিক ওসমান হাদি। পরিবার সহ সারা দেশের শোকের বাতাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।